আজ নিয়ে চলে এলাম বন্ধুরা চিকেন মশলা। তো চিকেন খুব সহজ পদ্ধতিতে এটা বানানো হয়েছে। তো দেখতে থাকো এরপরে স্টেপ বাই স্টেপ আমি এটা কিভাবে বানিয়েছি। এটা দারুণ টেস্টি হয় খেতে, তোমরা একবার অন্তত করে দেখো। আর আমার পরে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে করলাম দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমি পুরবী তোমাদের কাছে এক চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো খুব সহজ পদ্ধতিতে চিকেন মশলা। চিকেন মশলা বানানোর জন্য আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কিছু জিনিস দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তো তার জন্য প্রথমে আমি স্বাদ মতো লবণ নিলাম, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো নিলাম, আর চিকেনের পরিমাণটা নিয়েছি আমি হাফ কেজি। 1 চা চামচ আদা রসুনের পেস্ট নিলাম, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো নিলাম, 1 চা চামচ সর্ষে তেল নিলাম, আর 1 চা চামচ আমি ভিনিগার নিলাম। দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। এটা সুন্দর করে ম্যারিনেট করতে হবে। এই চিকেন মশলাটা খুব সহজ পদ্ধতিতে এটা হয়। তো দেখো আমার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আমি এখন আধা ঘন্টার জন্য এটা রেখে দেব। এদিকে চিকেন মশলাটা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে সর্ষে তেল দিলাম। এটা সর্ষে তেলে রান্না হলে ভালো লাগে। কেউ যদি সাদা তেল খেতে চাও তোমাদের চয়েস, কিন্তু এটা সর্ষে তেলে ভালো হয়। তো এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি 2টো তেজপাতা, এলাচ, 2টো দারুচিনি, আর নিয়েছি লবঙ্গ আর গোলমরিচ নিয়েছি। তো এটা আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। এখানে বন্ধুরা বলে রাখি, এই চিকেন মশলা বানানোর জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি নিতে হবে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা আমি এবারে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা একদম কম করেও ভাজা যাবে না, আবার খুব বেশি করে ভাজা যাবে না। গোল্ডেন ব্রাউন হতে হবে, নাহলে এর স্বাদ অন্যরকম হয়ে যাবে। পেঁয়াজটাকে এরকম করে ভাজতে হবে। এবারে আমি এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। আর এই রেসিপিটা করতে গেলে আদা রসুন একটু পেস্ট বেশি লাগবে, আর পেঁয়াজ বেশি লাগবে, আর টমেটো। তাহলে এই চিকেন মশলাটা ভালো হয়। এই সময় আদা রসুনের পেস্ট দিয়ে 4 মিনিট ভালো করে এটাকে রান্না করে নিতে হবে। আর তারপরে বাদবাকি মশলাগুলো দেওয়া হবে। এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপরে বাদবাকি যে মশলা দিয়ে দিতে হবে এখন। যেমন আমি দেব, এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। যেমন আমি দেব হলুদ গুঁড়া হাফ টিস্পুন, ধনে গুঁড়া 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর আগে আমি লবণ দিয়েছি, এখানে আবার লবণ দিতে হবে পরিমাণ মতো। আর লাল লঙ্কার গুঁড়া
1 টিস্পুন। তো এবারে আমি মশলাটাকে ভালো করে কষে নেব। তো এবারে এর মধ্যে আমি 2টো টমেটো গ্রেট করে রেখেছি দিয়ে দিলাম। তোমরা যদি টমেটো কম দাও তাহলে এখানে টক দই দেবে। এমতো অবস্থায় আমার মশলাটা কষা হয়ে গেছে। আর এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আলাদা করে কোনো জল দেওয়া যাবে না, শুধু এই চিকেনটা যে বাটিতে চিকেনটা ম্যারিনেট করেছিলাম ওইটা ধুয়ে একটুখানি জল দিয়ে এটা একদম লো ফ্লেমে এটাকে কুক করতে হবে বা রান্না করতে হবে। এটা ঢেকে ঢেকে একদম লো ফ্লেমে এটা রান্না করতে হবে। তো দেখতে থাকো এটা কিভাবে করছি। ছ মিনিট পর ফিরে এলাম, দেখবো আমার চিকেনটা কি অবস্থায় আছে। তো দেখো বন্ধুরা, চিকেনটা থেকে জল ছেড়ে দিয়েছে। আমি এক্সট্রা আর কোনো জল দেইনি। আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। এটা এখন এইভাবে আস্তে আস্তে কুক হতে থাকবে, রান্না হতে থাকবে। আবারও আমি এটাকে নাড়িয়ে ঢাকা দিয়ে দেব। দশ মিনিট রান্না করার পর আমি ফিরে এলাম। দেখো আমার চিকেনটা, আমার মশলা চিকেনটা সম্পূর্ণ রেডি। আর এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে, আমি একটা সার্ভিং বলে এবার সার্ভ করব, তোমরা দেখতে থাকো। আমার এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আজ এই পর্যন্ত, আবার কোনো রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছো, তারা একটা